21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। পর্যবেক্ষণে উচ্চ আদালত বলেছেন, কে গ্রেনেড সরবরাহ করেছে চার্জশিটে তা দেখাতে পারেনি তদন্ত কর্মকর্তা, এমনকি সাক্ষীরাও কেউ বলেনি কে গ্রেনেড ছুঁড়েছিল। 2004 সালের 21 আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভাপতির সমাবেশে ঘটে নৃশংস গ্রেনেড হামলা। আলোচিত এই হামলা মামলার তদন্ত ঘিরে জলঘোলা কম হয়নি। সরকার পরিবর্তনের পর নেয় নতুন মোড়। এক পর্যায়ে জড়ানো হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। শুরু হয় মামলার রাজনৈতিক এক অধ্যায়ের। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার হাইকোর্টের রায়ের দিন ধার্য ছিল রোববার সকাল 11টায় রায় ঘোষণা শুরু করেন হাইকোর্ট। এর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় এজলাস। রায়ের শুরুতেই মামলার পুরো প্রেক্ষাপট তুলে ধরেন বিচারক। 1 ঘন্টা রায়ে হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেন, সাক্ষীরা ঘটনার বর্ণনা করেছে, কিন্তু কে গ্রেনেড নিক্ষেপ করেছে তা কেউই বলেনি। একই সাথে 21 আগস্টে গ্রেনেড সরবরাহকারী কে তাও চার্জশিটে উল্লেখ করেনি তদন্ত কর্মকর্তা। হাইকোর্ট বলেন, নিম্ন আদালত দ্বিতীয়বার চার্জশিট গ্রহণ সহ পুরো বিচারটি ছিল অবৈধ। পরে হাইকোর্ট সব আসামিদের খালাস দেন। কারো স্বীকারোক্তিতে এই কথা নাই যে আমি নিজে এই গ্রেনেড মেরেছি অথবা এই গ্রেনেড মারতে আমি কাউকে দেখেছি। কাজে এখানে 302 কার বেলা হবে, সেখানে প্রকৃত খুনি কে সেটা নাই। সমস্ত আসামিদেরকে মাননীয় আদালত খালাস করে দিয়েছেন, ইনক্লুডিং নন অ্যাপিলিং অ্যাকিউজ, অর্থাৎ তারেক রহমান সাহেব এবং যারা কাজী কায়কোবাদ এবং অন্যান্য যারা আপিল করতে পারেননি তাদেরকেও এটা উনি খালাস দিয়েছেন। আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ। এরাই সন্তুষ্টি প্রকাশ করে বিএনপিপন্থী আইনজীবীরা জানান, ন্যায় বিচার পাওয়ার কথা। রাজনৈতিক উদ্দেশ্যে জনাব তারেক রহমান সাহেবকে যে মামলায় সাজা দেওয়া হয়েছিল, সেই মামলায় আইনগতভাবে মোকাবেলার মাধ্যমে তিনি আজকে বেকসুর খালাস পেয়েছেন। এই যে গ্রেনেড হামলাটা হয়েছিল, আমাদের বিশ্বাস তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই গ্রেনেড হামলাটা তখন হয়েছিল। রাজনৈতিকভাবে এটা বিচার করেছে বলে আজকে আইন কানুন সাক্ষ্য আইন কোনো কিছু ফলো করে নেই। এই জন্য আদালত আমরা ন্যায় বিচার পেয়েছি। মামলার অন্যতম আসামি লুৎফুজ্জামান বাবরের আইনজীবী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে মামলাটি লড়তে গিয়ে মূল আসামিরা বেরিয়ে গেছে। সুনির্দিষ্ট আসামি না খুঁজে আমরা খুঁজেছি রাজনৈতিক প্রতিপক্ষ। রাজনৈতিক প্রতিপক্ষ খুঁজতে গিয়ে সুনির্দিষ্ট আসামিরা তার সহযোগিতা নিয়ে ফাঁক তালে বেরিয়ে গেছে, আমরা তা খুঁজতেও যাইনি। এই জন্য এইভাবে টর্চার করে, ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সকে ব্যবহার করে যাকে ইচ্ছা তাকে সাজা দেওয়ার যে নীতি, এই নীতি কোনো সরকারের আমলে কারো জন্যই প্রযোজ্য হওয়া উচিত নয়। আগামী 2-1 দিনের মধ্যে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হবে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।